হেই আসসালামু আলাইকুম গাইস, আমি ইসমি রিফাত আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা থাম্বনেল দেখে বুঝিয়ে তো গিয়েছেন, আজকের ভিডিওটা হতে যাচ্ছে রমাদান ব্লগ, যা আপনারা ইতিমধ্যে অনেক ভিডিওতে দেখেছেন। আজকে আমি চ্যালেঞ্জ করব রোজা আজকে আমার সাথে সারাদিন কিভাবে কাটলো এবং কি করলাম। প্লিজ এভরিওয়ান, সবাই আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাপোর্ট করবেন এবং সবসময় পাশে থাকবেন। আপনাদের কাছে কিছুই আশা চাই না, শুধু একটু সাপোর্ট, একটু ভালোবাসা চাই। তার জন্য এত কষ্ট করে ভিডিও বানানো হচ্ছে, আর না হলে এত কষ্ট তো দূরের কথা, জীবনও ভিডিও বানাতাম না। এখন প্রায় রাত্রেও 1:29 বাজতেছে। অনেক এডিট করতেছিলাম ফেসবুকে, প্রায় ভিডিও ছাড়ছিলাম, এই যে একটা প্রায় 29-এর মতো বাজে গেছে। কয়েকটা ভিডিও বানাইতেছিলাম, টিউটোরিয়াল ভিডিও, যে আমি ফেসবুক পেজে আপলোড করছি। আর বেশি কিছু বলবো না, কারণ মাত্র 1:29 বাজে, এখন ঘুমাই যাব। আপনাদের সাথে দেখা হচ্ছে সেহরির সময়। সবাই ভালো থাকবেন, সেহরির সময় দেখা হচ্ছে। সো বলতে বলতে ঘুম থেকে উঠে গেলাম, সেহরির সময় হয়ে গেছে। প্রায় বাজতেছে 4:15 কি মিনিমাম 20 এরকমই সামথিং। 23 মিনিট হইতেছে। এখন আমি সেহরি খাবো, তারপর কি খাই, প্রোটিন কি তাদের চলে আসলাম আমার প্রোটিনযুক্ত খাবার খেতে, যা আপনার শরীরকে সবসময় শক্তি প্রদান করে থাকে, যার ভিতর হচ্ছে খেজুর, কলা, দুধ, যা আমি প্রতিনিয়ত খেয়ে থাকি। তাই আপনাদের মাঝে আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম। সুন্দরভাবে দুধটা গরম হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে একটি গ্লাসের ভিতরে ঢেলে নিব। তারপর সব উপাদানগুলো মিশ্রণ করে একসাথে খেয়ে ফেলবো, তাহলে শরীরে সবসময় শক্তি প্রদান হবে। তারপর হালকা পাতলা কিছু খেয়ে চলে গেলাম নামাজের উদ্দেশ্যে রওনা। সবাই সবসময় ফজর নামাজটা পড়বেন। বলতে বলতে সকাল হয়ে গেল, চলে আসলাম সকালে। কেমন আছেন সবাই? আশা করি আজকের দিনটা, মুহূর্তটা খুব ভালো যাবে আমার সাথে এবং আপনাদের সাথে ভালো যাবে। সবাই এত কষ্ট করে যে ভিডিও করতে, সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। চলে যাচ্ছি সকালে কোচিংয়ে। সকাল সকাল কী করছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আজকে আসলাম। সকালে রেডি হয়ে চলে যাচ্ছি কোচিংয়ে, প্রায় 9:30 বাজতেছে। তারপর একটু আয়নার সামনে যাই, একটু পোস্ট পাস নিলাম, তারপর একটু পোস্ট পাস নিয়ে চলে যাচ্ছি কোচিংয়ের উদ্দেশ্যে, রওনা দিয়ে দিলাম। ঘর থেকে বের হয়ে নিয়ে নিলাম একটা রিক্সা। আমাদের এখানে একটা ব্রিজ আছে, যে কাঙ্ক্ষিত ব্রিজটার নাম হলো ভাঙাবাড়ি ব্রিজ। খুব সৌন্দর্য জায়গা। সবাই ভিডিওটা উপভোগ করতে থাকুন একবারে লাস্ট, A to Z লাস্ট পর্যন্ত। আমি একবার কোচিংয়ে যাওয়ার আগ পর্যন্ত ভিডিওটা চলতে থাকবে। তারপর আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি, কারণ এতক্ষণ দেখা আপনাদের সময় নেই। তার জন্য ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, সবাই দেখতে থাকুন এবং আমি কোচিংয়ে যাওয়ার আগে আপনাদেরকে কিছু বলবো। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد
বলতে বলতে চলে আসলাম কোচিংয়ের সামনে। তারপর আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠলাম। ভাই কি পরিমাণে যে প্যারা রাস্তায়, আপনার তো বুঝেন রোজার দিনে এত গরম আর এত জ্যাম ক্রাউড যা বলার বাইরে। তারপর আস্তে আস্তে কষ্ট করে দ্বিতীয় তলায় উঠে এখন গেটের সামনে চলে আসলাম কোচিংয়ের। এখন গেট খুলে যায় দেখি কি স্যার শুধু একা, আর কেউই নেই, কোচিং পুরাই খালি ভাই, পুরাই সিগমা হয়ে গেলাম গা। চলুন আপনারা একটু কোচিংটাকে একটু ঘুরে দেখাই। তারপর প্রবেশ করলাম কোচিংয়ের ভিতরে। এখানে আমরা সবসময় পড়াশোনা করি এবং যা যা আইএলটিএসের প্রতিষ্ঠান সব কিছু করে থাকি। পুরা খালি। তারপর কতক্ষণ বসে থাকলাম, তারপর সবাই আসলো ক্লাস করার পর। ক্লাস শেষ, সোনার বাংলাদেশ। ক্লাস শেষ হয়ে বাইরে চলে যাচ্ছি, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আসার পথে পথে গিয়ে কত দূর হাইটে আসছি ভাই বলার বাহিরে। ভিডিওটা না দেখলে বুঝবেন না, শুধু আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাইছি। যদি ভিডিওটা সাবস্ক্রাইব না করেন তাহলে আর কোনো দিন ভিডিও বানাতেই মন চাবে না। এটাই দেখুন লাস্ট পর্যন্ত, বাসা আগ পর্যন্ত আসার এতক্ষণ তো আপনাদের ভিডিও দেখার সময় নেই, তার জন্য টাইমে একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। সবাই লাস্ট পর্যন্ত দেখুন, ভিডিওটা ভালো লাগবে। وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق। ফাইনালি গাইস চলে আসলাম অনেক কষ্টের পরে। তারপর শাওয়ার করে ফাইনালি গাইস চলে আসলাম বাসায়। তারপর একটু ফ্রেশ হয়ে আসলাম, গোসল করার শাওয়ারটা নিয়ে আপনাদের মাঝে আবার সামনে আবার হাজির হলাম ভিডিও নিয়ে। গোসল করে আবার ভিডিওতে ফিরে আসছি। কষ্ট করে ভিডিও করি তো আসলে বুঝতে পারতেছেন কত স্ট্রাগল হয় ভিডিও করার জন্য। আর এই মুহূর্তে মানে হঠাৎ করে দেখি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, মানে বলার বাইরে। আল্লাহ পাক চাইলে কি না পারে, চলুন দেখা যাক প্রকৃতিটা। গাইস যে পরিমাণ গরম পড়ছে মানে বলার বাইরে। আল্লাহ পাকের রহমত থাকলে যা হয় আর কি। রমজান মাস, রহমতের মাস। সবাই ভিডিওটা বেশি করে দেখবেন, শেয়ার করবেন এবং আপনাদের সাথে দেখা হচ্ছে ভিডিও এডিটিংয়ে। কারেন্ট চলে গেছে, তারপর দেখা হবে ইফতারির সময়। চলে আসলাম আমাদের ডাইনিং রুমে। তারপর টুকটাক কাজ করলাম, শরবত বানালাম, তারপর আম্মুকে একটু সাহায্য করলাম, সবাই করেন। তারপর শরবতটা তাড়াতাড়ি গুলে একটু ভিডিওটা একটু তাড়াতাড়ি পজ করে দিই, কারণ আপনাদের এত সময় নেই। জানি ভিডিওটা একটু ছোটোখাটো ভিডিওর মাধ্যমে আপনাদের উপস্থাপন করতে পারি। তারপর এখন কি আমি বানাই আর আমার জন্য কি শরবত হয় তা আপনাদের লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين والثقلين محمد سيد القولين والثقلين والفريقين من أرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا। আর রোজা মানি আনন্দ, রোজা মানি খুশি, সবার সাথেই ভাগাভাগি করে নেওয়া। তার জন্য চাচুর কাছে দিয়ে আসছিলাম। সবাই সবসময় সবাই আত্মীয়স্বজনের পাশে রাখবেন, সবসময় সবাই সাপোর্ট থাকবেন, আল্লাহ তাআলা আপনার পাশেও থাকবে ইনশাআল্লাহ। তাই জন্য চাচুর কাছে দিয়ে আসলাম। তারপর ভিডিও তাড়াতাড়ি শেষ করার জন্য চলে আসলাম।
জি গাইস, আজকের ভিডিওটা এরকম পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, কারণ বেশি ভিডিও করলাম না, ছোটখাটো প্রায় 12 থেকে 13 মিনিট একটা ভিডিও হয়েছে। সবাই প্লিজ চ্যানেলটা কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্যই, এত কষ্ট করে ফার্স্ট লাইফে এত বড় একটা ব্লগ ভিডিও বানাইলাম। সবাই প্লিজ ব্লগটা সাপোর্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এদিকে ছিল 7টা বাজে ভিডিওটা এখন আপলোড করবো, এখন এডিটিং কাজ করবে 2-1 মিনিট, তারপর থাম্বনেলটা দিয়েই ভিডিওটা আপলোড করবো। সব ভিডিও বেশি দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।